রিভিশন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তোমাকে রিভিশন করতে হবে। এখন রিভিশন কীভাবে করতে পারো? অনেকে বই পড়ে, বইয়ের পাশেই পেন্সিল দিয়ে অ্যারো করে এবং কিছু ওয়ার্ডস নিজের মতো করে লিখে রাখে যে এই শব্দগুলো আমার নিজের শব্দ, এটা পড়ে আমি নিজে বুঝেছি, ছোটো ছোটো করে আমি লিখে রাখলাম। তো গোটা এক পাতায় হয়তো তার কিছু কিছু জায়গা আন্ডারলাইন করা আছে, কিছু কিছু জায়গায় ছোটো ছোটো করে লিখে রেখেছে। এটা একটা টেকনিক, এটা আমি ফলো করছি। আরও একটা টেকনিক হয় যে তুমি হয়তো পছন্দ করো না যে তুমি বইতে দাগ দিতে, সেক্ষেত্রে কী করা যায়, যে তুমি গোটা বইটা পড়ে তোমাকে আলাদা খাতা করতে হবে এবং সেই খাতায় তোমায় নোটস রাখতে হবে। কিন্তু তোমার যদি কোনো নোটস না থাকে অথবা তোমার বইতে আন্ডারলাইন করে পাশে পাশে কিছু লেখা না থাকে, তাহলে তুমি যখন নেক্সট টাইম রিভাইজ করবে তোমার কাছে কোনো ফিরে আসার কোনো জায়গা নেই। মানে তোমাকে গোটা সব কিছু আবার নতুন থেকে পড়তে হবে। এটা খুব পরিশ্রমের ব্যাপার হয়ে যায় এবং অনেক সময় মানুষ উৎসাহ পায় না যে কিছুই আমি কিছু একটা আছে যে আমি ঠিক আছে আমি অ্যারো করে করে যেগুলো লিখেছি আগে পড়ে নেবো, কিংবা আমার খাতায় কিছু নোটস আছে সেগুলো পড়ে নেবো। কিন্তু আমাকে যদি সব ফেরফিতি পড়তে হয়, সেক্ষেত্রে এটা খুব একটা স্মার্ট ওয়ার্ক হচ্ছে না, তাই না? খুব প্রয়োজনীয় এটা। বেদের যুগে কি হতো, ওরা না একটা টেকনিক আবিষ্কার করেছিল। ওরা তো এক জেনারেশন থেকে আরেক জেনারেশন শুনে শুনে ওই জ্ঞানটাকে সঞ্চারিত করতো। এই জন্য বলা হতো কি বেদের অপর নাম শ্রুতি। একটা জেনারেশন তার আগের জেনারেশনের কাছ থেকে শুনে মনে রেখেছে, এই জেনারেশন পরের জেনারেশনকে পুরো বেদটা ঋক সাম যজু অথর্ব শুনে শুনে ট্রান্সফার করে দেবে। মানে শিষ্যদের কত ভালো হতে হবে, কত শুদ্ধ মনের হতে হবে, তার ধারণা শক্তি স্মৃতিশক্তি কত ভালো হতে হবে। এবং ওদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। শ্রবণ এটা ইনপুট, আমরা বই পড়ি, ওরা শুনে শুনে, এখন অনেকে ভিডিও দেখে দেখে যে কোনো কিছু শিখছো। শ্রবণ মানে তুমি শুনছো, গুরুর কাছে শুনছো, শুনলে ফার্স্ট পার্ট হয়ে গেল। তারপর হচ্ছে মনন। এবার তুমি তোমার ঘরে যাও, যেখানে যাবে যাও, গাছের তলায় যাও, আগেকার দিনে ছাত্ররা বা ছাত্রীরা তারা এবার মনন করছে, মনে মনে ভাবছে যে ঠিক আছে এই শুনলাম, মনে মনে ওগুলোকে অর্গানাইজ করছে, তাই না? খুব ভালো মাইন্ড থাকতো তাদের, কারণ ওদের অর্গানাইজেশন পাওয়ার, এত সোশ্যাল মিডিয়া ছিল না, তো ঘন্টার পর ঘন্টা ধরে অর্গানাইজ করছে। তারপর হচ্ছে নিদিধ্যাসন। এটা হচ্ছে আলটিমেট, তুমি ওই জ্ঞানটার সঙ্গে মিশে যাও। তো তুমি বলতে পারো যে পুরো পড়াশোনার প্রসেসটার ইনপুটটা হচ্ছে 1/3 আর 2/3 হচ্ছে তোমার এই যে অ্যাসিমিলেশান বা ওই জিনিসটাকে অর্জন করার জন্য যে লড়াইটা। তার মানে 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা শুধু ইনপুট হবে, 2 ঘন্টা শুধু ওই জ্ঞানটাকে, অধীত বিদ্যাকে আয়ত্ত করা হবে। তোমরা শুনেছো ইউপিএসসি পরীক্ষা যারা দেয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাদের বারবার এটা বলা হয় যে তুমি বেশি নানা দিকে নানা কিছু পড়ো না, একটা স্ট্র্যাটেজি বানাও যে কয়েকটা বই পড়ো, বারবার করে পড়ো এবং টেস্ট সিরিজ দাও, একটা সিম্পল ফর্মুলাকে বারবার ফলো করো। তো এক্ষেত্রে আমাদের রিভিশন দেওয়ার জন্য যেটা জানা প্রয়োজন, যে আমি যদি ফিরে আসি যে বইগুলো আমার পড়া হয়ে গেছে, তার ক্ষেত্রে আমার কোনো একটা ফিরে আসার কিছু থাকতে হবে। হয় সেটা শর্ট নোটস অথবা বইয়ের আমার আন্ডারলাইন করা আছে, আমি কিছু কিছু ওয়ার্ডস লিখে রেখেছি, যাতে ওইগুলো পড়লেই আমার গোটা বইটা পড়া হয়ে যায়। কারণ ধরো তুমি বই পড়তে ভালোবাসো, তুমি জ্ঞান অর্জন করতে ভালোবাসো, এবার তুমি তো প্রচুর পড়বে। এবার সবগুলো প্রতিটা বইকে ডবল ডবল করে অনেক সময় পড়তে ভালো লাগে না। অনেক সময় মনে হয় এই বইটা আমি আবার নতুন করে পড়তে চাই, দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিজায়ার, যে ঠিক আছে এই বইটা আমি আরেকবার ফ্রেশ করে পড়বো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী মনে হয় যে রিভিশন যখন করবো মেন কথাগুলো লিখে রাখলে সুবিধা হয়। প্রত্যেকবার নতুন করে আমি পড়বো, তাহলে তো আমার বেশি সংখ্যক বই পড়তে পারবো না। ইউপিএসসির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ ওদের একটা স্পেশালাইজড পড়াশোনা, কিন্তু যারা জীবনে জ্ঞান অর্জন করতে চায় তারা তো অনেক পড়বে। তো রিভিশন করার একটা সায়েন্টিফিক মেথড নিজের মতো করে আবিষ্কার করে রাখা ভালো।